ছাত্র জনতার আগ্রহের আগুন এখনো জ্বলছে ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে। ক্ষোভের বহিঃপ্রকাশ যেন থামছে না। এখনো ভাঙা হচ্ছে বাড়িটি নানা অংশ। যে যা পারছে ভেঙে নিয়ে যাচ্ছে জিনিসপত্র। যেই জায়গায় এক সময় সাধারণ পাবলিকও যেতে ভয় পেত, আজ সেই জায়গায় টোকাইরা গিয়ে নিজের মন মতন সেই বাড়ির রডটা পর্যন্ত খুলে নিয়ে আসছে। কত মানুষের ভিড়, নানান জায়গা থেকে মানুষ দেখতে এসেছে। আসলে বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িটা দেখতে কেমন ছিল, সেখানে কি এমন রহস্য লুকিয়ে আছে। এত সুন্দর একটা এলাকা, কত সুন্দর পার্কের মতো, কত সাজানো গোছানো বিশাল এক গাছের সামনে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। সেই বাড়ি, যে বাড়িতে একসময় কেউ ফিরে তাকাতেও ভয় পেত। ক্ষমতার বড়াই কত দিনের, ক্ষমতার অপব্যবহার কখনই করা উচিত নয়। একটা কথা সব সময় মনে রাখা উচিত, সব কিছুরই শুরু যেমন আছে তার শেষও হয়ে যায়। কথাই তো আছে, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটাই সবচেয়ে প্রধান কাজ একটি দেশের। তুমি ভাষণ দিয়েছ ঠিকই, কিন্তু তুমি রক্ষা করতে পারোনি, মন জয় করতে পারোনি এদেশে মানুষের। এদেশের মানুষ তো কিছুই চায়নি, চেয়েছে শান্তি, চেয়েছে নির্ভুল নির্বিচারে কিছু সঠিক বিচার, চেয়েছিল এদেশের মানুষ জনগণের অধিকার, চেয়েছিল এদেশের মানুষ তার নিজের মুখের ভাষা ফিরে পেতে, যে মুখের ভাষার জন্য একদিন পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশটাকে জয় করে এই দেশটাকে স্বাধীন করেছিল। তুমি সেই মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলে। কষ্ট হয় জানো, খুব কষ্ট হয়। এই পরিস্থিতি, এই পরিণতি দেখে ভাবতে অবাক লাগে কি নির্মমভাবে পতন ঘটল। আমরা কেউ চাইনি এটা পতন হোক। তুমি ইতিহাসকে কেন বিকৃত করেছিলে? তুমি কেন ইতিহাসকে পাল্টে দিলে? আসলে আমরা এতদিন যে নায়ক সম্পর্কে এত কিছু জেনে এসেছি, সেই কথাগুলো কি সত্যি ছিল? সেই ইতিহাসগুলো কি বাস্তব ছিল? তুমি ছাত্রদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছ, আজ তুমি দেশ ছেড়ে পালিয়েছ। এই প্রত্যেকটা ইটের কণা, ইটের ওয়ালের গায়ে লেখা তোমার পতনের কথা, তো কথা ছিল না, কিন্তু এমনটাই হলো। ক্ষমতার বড়াই যুগে যুগে যারাই করেছে তাদের সবারই পতন হয়েছে। তুমি কি জানো না, ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও। ফেরাউন থেকে শুরু করে নমরুদ পর্যন্ত তার ক্ষমতার বড়াইয়ে সে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে পারেনি। আল্লাহ তাআলার কাছে সবাইকে মাথা নত করতে হবে, কারণ এই জীবন, এই অর্থ, এই ঐশ্বর্য, ক্ষমতা যে আল্লাহ তোমাকে দিয়েছে, তার সাথে কিসের বড়াই, কিসের বাহাদুরি? সত্যি আজ এই ধানমন্ডি ৩২ নাম্বার বঙ্গবন্ধুর সেই ঘরে এসে নিজ চোখে দেখতে পেরে এসব খুবই খারাপ লাগছে, অবাক হচ্ছি। এটা যুগে যুগে ইতিহাস হয়ে রবে। যতজনই আসবেন ক্ষমতা দেখাতে, তারা যেন এই প্রত্যেকটা ইটের পাথরের কথা মনে থাকে। হাজারো সাংবাদিক, হাজারো মানুষের ভিড়, কেউ রড খুলে নিয়ে যাচ্ছে, কি মর্মান্তিক এক দৃশ্য যুগে যুগে ইতিহাস হয়ে রবে। এইভাবেই পতন ঘটবে এক এক জনের। তাই সাবধান, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো। যত সাজানো গোছানো সব কিছুই তোমাকে ছেড়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছিলাম ধানমন্ডি বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে। এখানে এসে তার আশেপাশের যে চিত্রটা দেখলাম, খুবই ক্লান্ত এবং খুবই ক্লান্ত মুখে আমাকে কথাগুলো বলতে হলো। আমি কোনো দল করি না, দল বল নির্বিশেষে কথাগুলো বললাম। এক কথায়
ছাত্র জনতার পক্ষে কথা বললাম, কারণ ছাত্ররা করে দেখিয়েছে সেই জিনিস যেটা কারো পক্ষেই সম্ভব ছিল না। তাই এই ছাত্রদেরকে ভালোবেসে তাদের জীবনের ত্যাগে যে শিকারে যে দেশকে আমরা পেয়েছি, সেই দেশটাকে আর আপনারা বিগত বছরে 15-16 বছরে কেউ করতে পারেনি। আমি প্রত্যেকটা দলকে বলতে চাই, দেশকে, দেশের মানুষকে, দেশের যুব সমাজকে ভালোবেসে তাদের সব কিছুর সম্মান এবং আত্মত্যাগের সব কিছুর মর্যাদা দিয়ে আপনারা কিছু করার চেষ্টা করবেন। আপনারাও যদি এদের মতনই করেন, যুগে যুগে এই ছাত্ররাই তার পতন ঘটাবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখাবো আয়না ঘরের কাহিনী।